আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমরা সবাই অনেক ভালো আছি। আশা করি আপনারা সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। তো আজকের ব্লগটা শুরু করছি আমি সকাল থেকে। সকালবেলা ঘুম থেকে উঠে নামাজ পড়ে আমি আবার একটু শুয়েছিলাম। তারপর বিছানাটা ঠিক করে আমি আমার অন্য কাজে চলে গেলাম। আমার রান্নাঘরে অনেকগুলো কাজ আছে। রাতে আমি কোনো কাজই করে ঘুমাইনি। তাই ভাবলাম সকাল সকাল ব্লগটা শুরু করি আর আপনাদের সাথে শেয়ার করি আমি সারাদিন কী করি। তো রান্নাঘরের কাজ শেষ করে এখানে আমার মেয়ে আবার আমাকে বলছিল তাকে তাকে নিয়ে একটু খেলাধুলা করতে। তাই ওর সাথে আবার একটু ওকে বাবলসগুলো আমি একটু ফুলিয়ে দিচ্ছিলাম। এখানে আমার মেয়ে অনেক আনন্দের সাথে খেলাধুলা করছিল। এই বাবলসটা দিয়ে খেলা করতেও অনেক পছন্দ করে। আমি এগুলো দিয়ে দিচ্ছিলাম আর আমার মেয়ে খুব সুন্দর করে খেলছিল। দেখতেই পাচ্ছেন ও কতটা আনন্দের সাথে খেলছে। ও এগুলো দিয়ে ফোলাতে পারে না আর সবসময় আমাকে বলে, আম্মু আমাকে এটা ফুলিয়ে দাও। আর আমি কাজের ফাঁকে ফাঁকে একটু একটু ওর সাথে এভাবে খেলাধুলা করি, ওকে একটু সময় দিই। ছোটো বাচ্চা তো সারাদিন বাসার ভিতরে থাকতে চায় না, একটু একটু বাহিরে যেতে চায়। তাই আমি ওর সাথে একটু সময় দেওয়ার চেষ্টা করি। আর আজকে আমাদের এখানে সকাল সকাল একটু বৃষ্টি হয়েছে। এই দেখেন বাহিরের ওয়েদার। সকালে ঘুম থেকে উঠে দেখি আমি যে বৃষ্টি হচ্ছে। এই যে বাহিরটা আমি দেখাচ্ছি, এটা আমাদের বেলকনি থেকে দেখা যায়। তো এখান থেকে আসার পর আমি আমার মেয়ের জন্য একটা ডিম সিদ্ধ করে নিয়েছি। ডিমটা এখন আমি আমার মেয়েকে খাওয়াবো। অবশ্য আমার মেয়েটা ডিম সিদ্ধ খেতে চায় না। এই দেখেন ডিম নিয়ে কত বাহানা করতেছে। ওকে আমি কত কিছু বলে ভুলিয়ে ভালিয়ে ডিমটা খাওয়ানোর চেষ্টা করছি, কিন্তু সে খাবে না, কোনোভাবেই খাবে না। কিন্তু আমি তাও কোনো রকম বুঝিয়ে সুঝিয়ে ডিমটা খাইয়ে নিলাম। এবং আমার জন্য সকালের নাস্তা একটু দুধ চা আর 2টা বিস্কিট। আজকে সকালে অবশ্য আমি এই চা আর বিস্কিট খেয়েই থাকবো। দুপুরে একবারে ভাত খাবো এবং দুপুরে রান্নার জন্য আমি চলে গেলাম। কারণ আপনারা তো জানেনই আমি দুপুরে রান্না খুব তাড়াতাড়ি করি, কারণ আমার হাজব্যান্ড অফিস থেকে খুব তাড়াতাড়ি চলে আসে। এখানে আমি আজকে বেগুন আলু দিয়ে একটা ভাজি করব শুটকি দিয়ে। এই ভাজিটা অনেক মজা, আপনারা বাসায় রান্না করে খেয়ে দেখবেন। এখানে আমি একটি বাটিতে পেঁয়াজ, রসুন আর হলো কাঁচামরিচ বেশি করে কেটে নিয়েছি। আর এখানে লোটা মাছের শুটকি ছিল, ওগুলা ধুয়ে নিয়েছি। আর এখানে আমার মেয়েটাও আমাকে খুব জ্বালাচ্ছে রান্নাঘরে এসে। তো এখানে কড়াইতে তেল দিয়ে আমি প্রথমে পেঁয়াজ, কাঁচামরিচ, রসুনগুলো দিয়ে দিলাম। এগুলো একটু নাড়াচাড়া করে নিব। এগুলো তো বেশি পোড়া পোড়াভাবে ভাজবো না, এগুলো হালকাভাবে ভাজি করব, যাতে ভাজিটা হওয়ার পরে এগুলো যদি একটু দাঁতে পড়ে তাহলে খেতে অনেক মজা লাগে। আপনারা এই ভাজিটা অবশ্যই ট্রাই করবেন, দেখবেন অনেক মজা লাগে। তো এখানে আমি একটু এগুলো ভালোভাবে ভেজে নিচ্ছি। এগুলো ভাজার পর সামান্য কতক্ষণ ভাজার পর এখানে আমি শুটকি মাছগুলো দিয়ে দিব। শুটকিগুলো দিয়ে একটু ভাজার পরে আমি এখানে বাকি যে মশলাগুলো সেগুলোও দিব। এখানে বেশি কোনো মশলা লাগে না, শুধু হলুদ আর একটু জিরে গুঁড়ো, সামান্য জিরে গুঁড়ো আমি রান্নার লাস্টে দিয়েছি, যেটা ভিডিওতে দেখানো হয়নি। তো এখন আমি রান্নাটা খুব সুন্দরভাবে করে নেব। যারা যারা এভাবে ভাজি করে খাননি তারা বাসায় এভাবে একবার হলে ভাজি করে খেয়ে দেখবেন। আর এই ভাজিটা আমার হাজব্যান্ড খুব বেশি পছন্দ করে। এখানে আমি হলুদ দিয়ে নিচ্ছি আর দিয়ে নিব লবণ। এগুলো দিয়ে আমি আবারও একটু ভালোভাবে নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করে এগুলোতে শুটকি দিয়ে দিব। শুটকিটা দিয়ে ভালোভাবে নেড়ে এখন আমি এখানে আমার যে সবজিটা কেটে রেখেছিলাম ওইটা দিয়ে দিব। ওইটা দিয়ে ভালোভাবে নেড়ে সামান্য একটু পানি দিয়ে এটা আমি ঢেকে দিব। আমি রান্না করি সবসময়ই একা হাতে, এই ভিডিওগুলো করি আমার রান্নাঘরে, তাই হয়তো ভিডিওগুলো ভালো হয়নি। কিন্তু প্লিজ আপনারা দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে একটু লাইক, কমেন্ট, শেয়ার করবেন।
আর নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আমি চেষ্টা করি আমার প্রতিদিন কি কাজ করি সবগুলো আপনাদের সাথে শেয়ার করতে, যাতে আপনারা এগুলো দেখে একটু কোনো কিছু শিখতে পারেন। নতুন যারা রাঁধুনি আছেন তারা যেন আমার রান্নাগুলো দেখে রান্না করতে পারেন। আমিও তো ভালোভাবে রান্না করতে পারি না অবশ্য, যেতটুকু পারি আমি অতটুকুই আপনাদের সাথে শেয়ার করি। তাই আপনারা আমার রান্না যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। এখানে দেখতে পাচ্ছেন আমি সব কিছু দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে নিচ্ছি। এগুলো ভালোভাবে মিশিয়ে এখন সামান্য একটু সিদ্ধ করার জন্য পানি দিয়ে দিব। পানি দিয়ে আমি এগুলো ঢেকে দিব। এত বেশি পানি দেওয়া লাগবে না, সামান্য পানি দিলেই হবে, কারণ বেগুন তো এমনিতেই সিদ্ধ হয়ে যায়। এখানে শুধু আমি আলুটা সিদ্ধ হওয়ার জন্য পানিটা দিয়েছি। তারপর এই দেখেন আমার ভাজিটা এরকম পর্যায়ে এসেছে। এটা এখনও হয়নি, আরও হবে। তো আমি আর ভাজিটা রান্না আপনাদের দেখাতে পারিনি। আজকে এখানে আমি আর পাঙ্গাস মাছের মাথা রান্না করব। অবশ্য পাঙ্গাস মাছ অনেকেই খান না, কিন্তু আমার হাজব্যান্ডের অনেক প্রিয় একটা মাছ। পাঙ্গাস মাছ খেতে আমাদের অনেক ভালো লাগে। এখানে আমি পাঙ্গাস মাছ রান্না করার জন্য প্রথমে ব্লেন্ডারে আদা, রসুন, কাঁচামরিচ, পেঁয়াজ এগুলো আর আস্ত জিরা নিয়েছি। এগুলো আমি ভালোভাবে ব্লেন্ড করে নেব। এভাবে ব্লেন্ড করে তরকারিতে দিলে খেতে অনেক মজা হয়। আপনারা একবার হলেও এভাবে ট্রাই করে দেখবেন। আর কে কে এইভাবে রান্না করেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। এগুলো আমি ভালোভাবে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিচ্ছি। রান্না বান্না আসলে এক একজন এক একভাবে করে, আর এক এক দেশের মানুষ এক একভাবে রান্না করে। এক একজনের রুচি, এক একজনের চিন্তা ভাবনা এক এক রকমের। তাই রান্নাও এক একজন এক একভাবে করে। আমি যেভাবে রান্না করি ওইটাই আমি আপনাদের মাঝে তুলে ধরি। আপনাদের যদি ভালো লাগে অবশ্যই আমাকে বলবেন, আমি আরও ভালো ভালো রান্নার ভিডিও আপনাদের দেব। এখানে আমি দেখতেই পাচ্ছেন খুব সুন্দর করে এগুলো ব্লেন্ড করে নিয়েছি। এই তো আমার পাঙ্গাস মাছের মাথা, আমি আজকে এই মাথা দুইটাই রান্না করব। এখানে আমি সামান্য পেঁয়াজ দিয়ে দিয়েছি, কারণ যেহেতু আমি পেঁয়াজ একটা ব্লেন্ড করেছি তাই আমি অল্প পেঁয়াজ দিয়েছি। এখন এখানে তেল দিয়ে দিব, সামান্য তেল দিয়ে দিচ্ছি। তেল দিয়ে এগুলো হালকা একটু নাড়াচাড়া করে এখানে আমি আমার যে পেস্ট করা মশলাটা ছিল ওই মশলাটা আমি এখানে দিয়ে দিব। পাঙ্গাস মাছ আসলে ভালোভাবে রান্না করলে অনেক মজা হয়। অনেকেই হয়তো পাঙ্গাস মাছ খান না, অনেকের কাছে এই মাছটা অনেক বাজে লাগে। অনেকে এই মাছ নিয়ে আবার নানান রকমের কমেন্ট করবেন, বলবেন এই মাছ আমরা খাই নাই, কিন্তু আসলে এই মাছটা অনেক মজা, আমাদের অনেক প্রিয়। তাই আমি ভাবলাম আজকে যেহেতু রান্না করবই তাই আপনাদের সাথে একটু শেয়ার করি। তাই আপনাদেরকে দেখাচ্ছি আমি আসলে কীভাবে পাঙ্গাস মাছ রান্না করি। এই ঝোলে আমি আবার একটু বেগুনও দিব ভাবছি, কারণ পাঙ্গাস মাছে বেগুন দিলে সেটা খেতে অনেক মজা লাগে। এখানে দেখতে পাচ্ছেন আমি মশলাটা তেলে দিয়ে দিয়েছি। এটা এখন একটু নেড়ে চেড়ে আমি এর মধ্যে আমি যে গুঁড়ো মশলাগুলো অ্যাড করব ওইগুলো দিয়ে দিব। এখন আমি গুঁড়ো মশলাগুলো এক এক করে এখানে দেব। আর অবশ্যই মনে রাখবেন পাঙ্গাস মাছে আদা রসুন দিলে এটা টেস্ট অন্যরকম আসে। মাছের যে একটা গন্ধ, ওই গন্ধ ভাবটা মাছ থেকে চলে যায়। আপনারা এভাবে রান্না করে খাবেন, নিশ্চয়ই খেয়ে দেখবেন অনেক মজা হয়। এখানে আমি একটু তেলটা একটু উপরে ভেসে আসার জন্য কিছুক্ষণ নাড়াচাড়া করছি, কারণ মশলাটা আমি যেহেতু একটু পানি দিয়ে ব্লেন্ড করেছিলাম তাই একটু নাড়াচাড়া করছি। এখানে তেলটাই তো উপরে উঠে এসেছে। এখন আমি এই পেস্টটার মধ্যে আমার যে গুঁড়া মশলাগুলো সেগুলো আমি দিয়ে দিব এক এক করে সবগুলা। প্রথমে আমি দিব হলুদ গুঁড়া, 1 চা চামচ পরিমাণ হলুদ গুঁড়া। তারপর দিয়ে দিব সামান্য মরিচ গুঁড়া, যেহেতু আমি মরিচটা ব্লেন্ডারে ব্লেন্ড করেছি কাঁচা মরিচ, তাই এখানে আমি মরিচ গুঁড়াটা বেশি দিব না, সামান্য একটু দিব। আমি আমার মেয়ের জন্য আলাদাভাবে কোনো কিছু রান্না করি না, আমরা নিজেরা যা খাই তাই ওকে খাওয়ানোর অভ্যাস করাচ্ছি। কারণ বড় হয়ে দেখা যাবে ওর জন্য আলাদা রান্না করলে ও ঝাল মরিচ এগুলো কিচ্ছু খেতে পারবে না। তাই আমি সব সময় চেষ্টা করি আমরা যা খাই বাসায় তাই ওকে খাওয়ানোর জন্য।
তাই আমি আমাদের রান্নায় সবসময় সব কিছুই একটু কম কম দেওয়ার চেষ্টা করি, যাতে আমরাও খেতে পারি ও খেতে পারে। ওকে আমি আমাদের সাথে মানিয়ে নেওয়ার মানিয়ে নেওয়ার জিনিসটা শেখাচ্ছি। তো এখানে আমি একে একে লবণ, ধনিয়া গুঁড়া, সামান্য জিরা গুঁড়া সব মশলা দিয়ে দিলাম। দিয়ে এখন এটা আমি ভালোভাবে সুন্দর করে কষিয়ে নেব, যতক্ষণ মশলা থেকে কাঁচা গন্ধটা না চলে যায় আর উপরে যতক্ষণ তেল না ভেসে উঠবে ততক্ষণ পর্যন্ত এটা আমি সুন্দর করে কষিয়ে নেব। আর এখানে আমি সামান্য একটু পানি দিয়ে দিলাম। পানি দেওয়ার পর মশলাটা কষিয়ে এখানে আমি আমার যে মাছের মাথাগুলো ছিল ওই মাথাগুলো আমি দিয়ে দিব। মাছের মাথাটা আমি অনেকক্ষণ ধরে কষাবো, যাতে মাছের যে গন্ধটা ওই গন্ধটা খাওয়ার সময় না পাওয়া যায়। পাঙ্গাস মাছ যেহেতু এটা একটু ভালোভাবে রান্না করে খেতে হয়, যাতে খাবারে রুচি আসে। তো আমি এভাবেই পাঙ্গাস মাছ রান্না করি। আপনারা কে কীভাবে রান্না করেন অবশ্যই আমাকে বলবেন। এখানে আমি দেখতে পাচ্ছেন আমার মশলাটা খুব সুন্দর করে কষানো হয়ে গেছে। এখন আমি মাছগুলো এখানে দিয়ে দিব। মাছটা দিয়ে আমি ভালোভাবে নেড়ে চেড়ে দেব। এই তো আমার মাছগুলো আমি দিয়ে দিয়েছি। মাছগুলো দিয়ে ঢেকে দিব। তারপরে আমি আর রান্নার ভিডিও করতে পারিনি। আমার হাজব্যান্ড চলে এসেছিল, ওকে খাবার দিতে। ও অন্য একটা কাজে গেল, তাই ও তাড়াতাড়ি আজকে চলে এসেছে। তাই ওকে খাবার টাবার দিয়ে আমি আর কোনো রান্নার ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে পারিনি। আমার ভাজিটা আর আমার তরকারির ফাইনাল লুক। আপনাদের কাছ থেকে কেমন লাগলো সবাই আমাকে জানাবেন। আসসালামু আলাইকুম।